তো সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করুন, নাহলে কিন্তু বলবুন এই নমিথাল कुछ नहीं मैं मिताल। হ্যালো বন্ধুরা, এখন আমরা চললাম চ্যাংমাই থেকে চ্যাংরাইয়ের দিকে। তো আমরা যাচ্ছিলাম একটি কারে করে, আর দুপুরের দিকে বেরিয়েছিলাম। মোটামুটি আমাদের 3.5 ঘন্টার মতো টাইম লেগেছিল। তো এই যাত্রাটির যে রাস্তাটা, এটা পুরোটাই ছিল পাহাড়ি রাস্তা, আর এর ভিউটা ছিল অসাধারণ। তো খুবই সুন্দর রাস্তার দিকে, রাস্তার ধারে গাছগুলো এবং সামনে বড় বড় পাহাড় ছিল। আর এখানে রাস্তা খুবই ফাঁকা, গাড়ি ঘোড়া খুবই কম। আর এই যে গাছের রাস্তার ধারে যে গাছগুলো বিভিন্ন কালারের পাতা ছিল, আর রাস্তার যে ভিউটা না, সেটা এখানে অতটা ঠিক বোঝাতে পারছি না, কারণ এখানে রাস্তাগুলো সমানই দেখাচ্ছে, কিন্তু এটা ছিল আপ ডাউন রাস্তা। আর এই পথটা আমার খুবই ভালো লেগেছিল। আমরা বিকেলে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম চ্যাংরাই নাইট মার্কেটে। তখন এখানে একটা প্রোগ্রাম চলছিল। তো এখানে মোটামুটি সবসময় প্রোগ্রাম হয় রাতের দিকে। তো কখনো ডান্স হয়, গান হয়, সব রকমই হয়। তো যাই হোক, আর এখানে খাওয়া দাওয়া হয়। তো আমরা যতগুলো নাইট মার্কেট গেছি, তার মধ্যে চ্যাংরাইয়ের নাইট মার্কেটটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এখানে পরিবেশটা বেশ শান্ত, ছিমছাম, লোকজনের সংখ্যাটা একটু কম, ভিড়ভাড়টা কম, আর গাছপালায় ঘেরা। এর মধ্যে বেশ একটা নস্টালজিক ফিলিং আছে। তো এটা আমার খুব ভালো লেগেছিল। বাকি নাইট মার্কেটগুলো একটু ভিড়, তো সেই তুলনায় এই নাইট মার্কেটটা সব থেকে ভালো লেগেছিল। তো আমরা ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, জামা কাপড় দেখলাম, কিছু শপিং করলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আমরা পরদিন দুপুরে চলে এলাম চাওফং টি গার্ডেনে। তো আমরা যেহেতু ওখানে স্কুটি নিয়েছিলাম, আর পুরো প্ল্যানটাই আমরা নিজেরা বানিয়েছিলাম। তো আমরা দেখলাম ইউটিউবে, তো এটা একটা ঘোরার জায়গা আছে। তো আমরা সেই মতো বেরিয়ে পড়লাম দুপুরের দিকে চাওফং টি গার্ডেনে। তো এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের চায়ের ফ্লেভার আছে। তো আমরা ওখানে একটা থাই টি খেয়েছিলাম হোটেলে, সেটা আমাদের খুব ভালো লেগেছিলো। আমরা সেটার খোঁজেই এসেছিলাম, কিন্তু সেটা এখানে পাওয়া যায়নি। তারপর এসে জানতে পারলাম যে এটা হলো চাইনিজ টি। তো এর ফ্লেভার কোনোটাই আমাদের খুব একটা ভালো লাগেনি, না থাই টিয়ের মতো, না আমাদের ইন্ডিয়ান টিয়ের মতো, বা অন্যরকম কিছু। তো অনেকটাই শুধু মনে হচ্ছিলো, টেস্ট করলাম তো দেখে মনে হলো শুধুমাত্র গরম জল খাচ্ছি। তো সেই হিসেবে আমাদের ভালো লাগেনি, আমরা কোনোটাই নিইনি। তো তারপরে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম। তবে হ্যাঁ, এখানে কিছু নতুন রকম আইটেম ছিল, সেগুলো আমরা টেস্ট করলাম, কারণ ওর ভিতরে বিভিন্ন রকম ফেরাপি ছিল, ফাজ কেক ছিল। তো আমরা সেই একটা ফাজ কেকই নিয়েছিলাম। তো স্মুদি ছিল, তো বিভিন্ন রকম টিয়ের উপর আইটেম ছিল, যদিও সেগুলোও যে ভীষণ কিছু ভালো তা নয়। তো ঠিক আছে, আমরা মোটামুটি ওরকম একটা নিয়ে টেস্ট করলাম এবং পুরোটা ঘুরে দেখলাম। আর এখানে টি গার্ডেনটা আমাদের ইন্ডিয়ার টি গার্ডেনের থেকে অনেকটা আলাদা, এখানটা একটু অন্যরকম। আমরা নিলাম গ্রিন টি ফাজ কেক, লেটস সি। আমরা যদিও উইন্টারে গিয়েছিলাম, কিন্তু তাও এখানে রোদের জোর খুব ছিল। তো তাই আমরা বাইরে নেমে টি গার্ডেনের মধ্যে আর ঘুরিনি। তো আমরা ভিতর থেকে চারিদিকে ছবি তুলছিলাম। আর এখানে টি গার্ডেনটা যেহেতু আমাদের ইন্ডিয়ার থেকে একটু আলাদা, আমাদের ইন্ডিয়ার টি গার্ডেনটাই আমার সবথেকে বেশি পছন্দ। তো তাই আমাদের মনে হয়নি আর বাইরে যে ঘোরার মতো। তো অনেকেই এর বাইরে ঘুরছিল। তো আমরা তারপর বাইরে এসে কিছু ফটোশ্যুট করলাম, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এবার অন্য জায়গায়। তো সব মিলিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, ভালোই লাগলো। পরের দিন আমরা গেলাম, আর যেটা চ্যাংরাইয়ের মূল আকর্ষণ বা থাইল্যান্ডের মূল আকর্ষণ, সেটা হচ্ছে হোয়াইট টেম্পল বা ওয়াত রং কুনো বলা হয়। তো এটা একটি পুরনো টেম্পল ছিল। তো এটাকে পুনর্নির্মাণ করেন ওখানকার একজন স্থানীয় শিল্পী বা ব্যবসাদার। তো উনি টাকা দিয়ে এটাকে পুনর্নির্মাণ করার ব্যবস্থা করেন। তো তারপরে এটা 1997 থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয় টেম্পলটা। তো এখানে মন্দিরের প্রবেশ মূল্য হচ্ছে 100 থাই বাট, আর সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে প্রবেশের আগে এখানে একটা লেক দেখতে পাওয়া যায়। তো এইখানে দেখা গেলো অনেক হাত আছে আকাশের দিকে প্রসারিত। এই হাতগুলো মানুষের আকাঙ্ক্ষাকে চিহ্নিত করে। আর এই টেম্পলটা পুরোটাই সাদা রঙের। এই সাদা রঙটা বুদ্ধের বিশুদ্ধতাকে নির্দেশ করে, যেখানে কাঁচ বুদ্ধের জ্ঞান, ধর্ম ও বৌদ্ধ শিক্ষার প্রতীক হিসাবে এখানে প্রদর্শিত হয়। তো এই টেম্পলটা পুরোটা হোয়াইট কালারের এবং এর উপরে মিরর ওয়ার্ক করা আছে, যেটা সূর্যের আলো পড়লে একটা নৈসর্গিক সৌন্দর্য বহন করে। তো এই টেম্পলটা দেখলে এখান থেকে চোখ সরাতে পারবেন না। আর এই টেম্পলটা এতটাই সুন্দর যে এটাকে
ভাষাতে প্রকাশ করতে পারবো না। আর এই টেম্পেলটা এটা ছবির থেকেও এটা সামনাসামনি দেখতে অন্যরকম। আর আমরা যেহেতু গিয়েছিলাম এটা জানুয়ারি মাসে, তো সেই সময় আকাশ ছিল পরিষ্কার এবং সূর্যের আলো পড়ছিল, পরে তো এটা এতটাই চকচক করছিল যে বেশিক্ষণ ওর দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে না চোখ ঝলসে যাচ্ছে। তো এই মন্দিরের এলাকাটাও অনেক বড়, তো এর চারদিকটাই ঘোরার মতো খুব সুন্দর জায়গা আছে, বিশ্রাম কক্ষ আছে, অনেকগুলো ছোট বড় রুম নিয়ে এই মন্দিরটি গঠিত। আবার এর পাশেও আছে গোল্ডেন কালারেরও টেম্পেলের আছে, যেগুলো মিরার ওয়ার্ক করা। আর সেই সময় উইন্টারে অনেক রকম ফুল ফুটেছিল, তো সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। আর এটা আমি বলতে পারি যে আমার দেখা একটা সব থেকে ভালো টেম্পেল, বা সব থেকে আমার এটা পছন্দ হয়েছে, বা থাইল্যান্ডের সব থেকে মেন আকর্ষণ হচ্ছে এই টেম্পেলটা। তো এই টেম্পেলটা আমরা পুরোটা ঘুরে নেওয়ার পরে তারপরে আমরা যখন ওখান থেকে এক্সিট করে, আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, তাই গরমটাও বেশ ভালোই ছিল, যদিও জানুয়ারি মাস ছিল। তো ওখান থেকে বেরিয়ে আসার পরে তো আমরা ওখানে আরেকটা জিনিস আমাদেরকে খুবই অবাক করে, তো সেটা হচ্ছে ওখানে একটা গোল্ডেন কালারের বিল্ডিং ছিল, তো যেটা দেখে মনে হবে যে সেটা একটা টেম্পেল, কিন্তু আমরা যাওয়ার পরেই পাশ দিয়ে জানতে পারি যে ওটা কোনো টেম্পেল ছিল না, ওটা ছিল একটা টয়লেট। ওই টয়লেটটা ওটাও ওখানকার একটা আশ্চর্যের বিষয় যে ওখান টয়লেটটাও এরকম হতে পারে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি, তারপর যখন জিজ্ঞেস করলাম তখন জানলাম যে হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ওই পুরো বিল্ডিংটাই হচ্ছে টয়লেট। এই দেখুন, এই সেই বিল্ডিং যেটাকে আমরা বলছিলাম যে টয়লেট, টেম্পলের মতো পুরো দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল এটা একটা টয়লেট। তো এই মন্দিরটা সব মিলিয়ে আমাদের খুবই ভালো লাগলো, খুব ভালো একটা অভিজ্ঞতা। হোয়াইট টেম্পল দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্লু টেম্পল দেখতে। তো আমরা বিকেলের দিকে এসে পৌঁছাই এখানে। তো এই ব্লু টেম্পলটা খুব সুন্দর। এই ব্লু টেম্পলটা মেনলি ব্লু কালার, আর এর সাথে গোল্ডেন কালারের কাজ আছে। তো এই ব্লু টেম্পলটা এর এখানে কোনো এন্ট্রি টিকিট লাগে না, এটা এন্ট্রি ফ্রি আছে। তো এই টেম্পলটা 2005 সালে তৈরি হয়, যদিও এর নির্মাণ কার্য এখনও চলছে। আর এর ভিতরে আছে বৌদ্ধের মূর্তি, যেখানে নীরবতা বিরাজ করছে। খুব পরদিন সকালে আমরা স্কুটি নিয়ে চলে যাই ব্যান্দাম মিউজিয়াম। তো যেহেতু আমরা স্কুটি নিয়েছিলাম, তো আমাদের স্কুটি করে যাওয়াই সুবিধা ছিল। তো আমরা ওখান থেকে যে ব্যান্দাম মিউজিয়াম যাই, এটাকে ব্ল্যাক হাউসও বলা হয়। তো ওখানে আমরা টিকিট কেটেছিলাম। তো টিকিট কাটার পরে 80 বাত করে নিয়েছিল টিকিট পার পারসন। তো তারপরে আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকি। তো ওইখানে মোটামুটি 40টার মতো ছোট বড় বিল্ডিং আছে। তো প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে আলাদা আলাদা রকমের, এবং সবগুলো হাউসে কিন্তু ব্ল্যাক কালারের উপর। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের ভিতরে আলাদা আলাদা শিল্প বা ওখানকার যে কালচার, সেগুলো ওর মধ্যে তুলে ধরা আছে। তো প্রথমে আমরা যেটায় ঢুকি, তো তার মধ্যে সেটা ছিল সবথেকে বড় বিল্ডিং। তো ওর মধ্যে ছিল বিভিন্ন রকমের বড় বড় সিংয়ের তৈরি চেয়ার, বা একটা ডাইনিং টেবিল আছে যার মধ্যে অনেক বড় একটা কুমিরের চামড়া, সাপের চামড়া, এসব দেওয়া জিনিসপত্র ছিল। তো ওই বিল্ডিং থেকে বেরিয়ে আসার পরে তারপরে অন্য বিল্ডিং যাই, যার মধ্যে আছে বিল্ডিং মানে কুটির টাইপের। তো অন্যগুলোর মধ্যেও আছে, কোথাও আছে চামড়ার তৈরি জিনিসপত্র, কোথাও আছে লোমের তৈরি জিনিসপত্র, এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা দেখতে পাই। তো এই এলাকাটা অনেকটা বড় এলাকা। আর এটা একটা বৌদ্ধ স্থাপত্য বা একটা শিল্পকলার নিদর্শন বলা যেতে পারে। তো এই মিউজিয়ামটা অনেক বছর ধরে তৈরি হয়েছে, বা এখনও এখানে কিছু কিছু কাজ চলছে, সেটা গেলেই বুঝতে পারবেন। আর যারা চ্যাংরাই যাবেন অবশ্যই এটা মিস করবেন না, গেলে ভালোই লাগবে, অনেক বড় এলাকা। আর পুরো জায়গাটা দেখতে অনেকটাই সময় লাগবে, কিন্তু দেখে বেশ ভালো লাগবে। ছিমছাম পরিবেশ, লোকজন বেশ কম। আর
এই বিল্ডিংগুলো প্রত্যেকটাই দেখবেন একটা, সবগুলো তো খোলা নেই, বাইরে থেকেও দেখা যেতে পারে। তো প্রত্যেকটাই দেখতে পাওয়া যাবে যে বিভিন্ন রকমের, বিশেষ করে জীবজন্তুর যে হাড়, জীবজন্তুর শিং, জীবজন্তুর চামড়া, এইসব দিয়ে কিছু না কিছু কারুকার্য তৈরি করা হয়েছে।